হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিট কেমিস্ট্রি 180। আজকে আমাদের টপিক হচ্ছে ভিএসইপিআর থিওরি অর্থাৎ ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি, যেখান থেকে আমরা স্ট্রাকচার জানবো যে কোন কোন কম্পাউন্ডের স্ট্রাকচার কেমন হতে পারে এবং সেখানে লোন পেয়ার থাকলে স্ট্রাকচার কিভাবে আমাদের চেঞ্জ হতে পারে। তো এই টপিকে দেখা গেছে মোস্ট অফ দ্য স্টুডেন্টস এর সমস্যা হয়, তারা এই টপিকে স্ট্রাকচার কেমন হবে বুঝতে পারে না এবং মোস্ট প্রবাবলি তাদের কেমিক্যাল বন্ডিং হোল চ্যাপ্টারটাতেই সমস্যা হয়। তো আমি এই কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারের আগের দিন একটা টপিক পড়িয়েছিলাম ডাইপোল মোমেন্ট, এবং সেরকমই আজকের আরেকটি টপিক হচ্ছে আমাদের ভিএসইপিআর থিওরি। তো এই টপিকে আমি তোমাদের বোঝাবো লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন, বন্ড পেয়ার রিপালশন এবং লোন পেয়ার রিপালশন। একটি বড় টপিক ভিএসইপিআর থিওরি, তাই জন্য এই টপিকটিকে আমি দুটো পার্টে ভাগ করব। ফার্স্ট পার্টে আমি তোমাদের লোন পেয়ার ছাড়া যে কম্পাউন্ড গুলো থাকে অনলি বন্ড পেয়ার, তাদের স্ট্রাকচার কেমন হয় সেটা জানাবো। তারপরে তোমাদের লোন পেয়ার থাকলে স্ট্রাকচারটা কিভাবে মডিফাই হয় স্ট্রাকচারটা সেটা তোমাদের বোঝাবো। তো চলো ভিডিওটি শুরু করছি, কিন্তু ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছো এবং আগামী দিনে নিট অথবা জেই 2025 দিতে চলেছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও। আশা করছি আগামী দিনে এক্সামে তোমরা কেমিস্ট্রিতে ভালো স্কোর করতে পারবে এই চ্যানেলে ভিডিওগুলো দেখার পরে। তো ভিএসইপিআর থিওরিতে ঢোকার আগে আমি তোমাদের তিনটে এক্সাম্পল বলবো, তারপর আমি থিওরিতে ঢুকবো এবং স্ট্রাকচারগুলো বোঝাবো। দেখো তিনটে এক্সাম্পল হচ্ছে আমাদের CH4 অর্থাৎ মিথেন, একটা হচ্ছে অ্যামোনিয়া অর্থাৎ NH3, আর একটা হচ্ছে ওয়াটার। তো এইখানে যদি আমরা দেখি নর্মাল স্ট্রাকচারে CH4 দেখো চারটে বন্ড আছে। আমি স্ট্রাকচারটা কিভাবে এলো সেটা পরে বলবো। এই যে চারটে বন্ড আছে এখানে। অ্যামোনিয়াতে কি আছে? অ্যামোনিয়াতে নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেনের তিনটে বন্ড আছে, তিনটে হাইড্রোজেনের, এবং একটি লোন পেয়ার আছে। ওয়াটারে কি আছে? অক্সিজেন আছে, তার সঙ্গে দুটো হাইড্রোজেনের বন্ড আছে এবং দুটো লোন পেয়ার আছে। এবার এইখানে আমরা দেখতে পাচ্ছি সব জায়গাতেই আমার ইলেকট্রন আছে, কিন্তু এইখানে যে ইলেকট্রন গুলো আছে সেগুলো বন্ডেড আছে। তাহলে এখানে ইলেকট্রন গুলো কি আছে? সব বন্ড পেয়ারে আছে। তাহলে এই বন্ড ইলেকট্রন সেম চার্জ ইলেকট্রন গুলো, তাহলে তাদের মধ্যে কি হতে পারে? রিপালশন হতে পারে। তাহলে এইখানে কি ধরনের রিপালশন দেখতে পাবো? এই বন্ড পেয়ারের সঙ্গে এই বন্ড পেয়ারের রিপালশন দেখতে পাবো। তাহলে এখানে বন্ড পেয়ার রিপালশন, তাহলে বন্ড পেয়ারের সঙ্গে এখানে বন্ড পেয়ারের রিপালশন হতে পারে। এইখানে দেখো কি হতে পারে? এইখানে বন্ড পেয়ার হতে পারে, আর সেই সঙ্গে কি হতে পারে? লোন পেয়ার বন্ড পেয়ার। তাহলে এখানে লোন পেয়ার বন্ড পেয়ার একটা এক্সট্রা রিপালশন হতে পারে লোন পেয়ারের সঙ্গে বন্ড পেয়ারের। এইখানে দেখো এই লোন পেয়ার বন্ড পেয়ার তো হতেই পারে, তার সঙ্গে এই লোন পেয়ারের সঙ্গে এই লোন পেয়ারের রিপালশন হতে পারে, অর্থাৎ এখানে লোন পেয়ার রিপালশন হতে পারে। তাহলে আমরা এখানে দেখো মোট তিন ধরনের রিপালশন দেখতে পেলাম। কি কি রিপালশন দেখতে পেলাম? বন্ড পেয়ার অর্থাৎ বন্ড পেয়ারের সঙ্গে আরেকটা বন্ড পেয়ার রিপালশন, অথবা আরেকটা আছে আমার লোন পেয়ারের সঙ্গে বন্ড পেয়ার, আর একটা আছে লোন পেয়ারের সঙ্গে লোন পেয়ার। এবার এই তিনটে রিপালশনের মধ্যে কোন রিপালশনটা আমার হায়ার অ্যামাউন্টে হবে এটা বোঝার জন্য খুব সোজা একটা এক্সাম্পল তোমাদের বলছি। ধরা যাক দুটো সার আছে, সেই দুটো সার একবার খোলা অবস্থা আছে, অর্থাৎ দুটো সার খুলে দেওয়া আছে। তাহলে দুটো সার নিজেদের মধ্যে লড়াই করবে, সেখানে কি হবে? হায়ার অ্যামাউন্টে লড়াই হবে। আবার আরেকটা এক্সাম্পল আছে দেখো, যেখানে একটি সার বাঁধা এবং একটি সার খোলা, সেখানে কি হবে? কম অ্যামাউন্টে রিপালশন হবে, কারণ সেখানে যুদ্ধটা কম হবে, কারণ একটি সার বাঁধা আছে। আর আরেকটা আছে যেখানে দুটো সারই বাঁধা আছে, সেখানে কি হবে? রিপালশনটা খুব কম হবে। এবার খোলা সারটা মানে কি? লোন পেয়ার, যার কোনো বন্ড নেই, তাহলে সে বেশি রিপালশন করবে। আর বাঁধা সার মানে বন্ড পেয়ার, তাহলে এখানে রিপালশন কোথায় হবে? দুটো খোলা সারের মধ্যে হায়ার হবে। তাহলে লোন পেয়ার রিপালশন। তারপরে কি হবে? একটা খোলা একটা বাঁধা, লোন পেয়ার বন্ড পেয়ার। তারপরে হবে আমাদের কি? দুটোই বাঁধা, অর্থাৎ বন্ড পেয়ার রিপালশন। এই হচ্ছে আমার ভিএসইপিআর থিওরিতে রিপালশনের অর্ডার। যত রিপালশন হবে তত কি হবে? স্ট্রাকচারের অ্যাঙ্গেল কি হবে? কম হবে, এবং সেখানে স্ট্রাকচারটা আরো বেশি ডিস্টর্ট হবে। এই হচ্ছে ভিএসইপিআর থিওরি। এবার আমরা এখান থেকে আমরা বুঝবো যে কতগুলো বন্ড পেয়ার থাকলে স্ট্রাকচার কেমন হয়, লোন পেয়ার থাকলে স্ট্রাকচার কেমন হতে পারে। তো এর পরের পার্টে আমি তোমাদের সেটা বোঝাচ্ছি। ফার্স্টে আজকে ভিডিওতে আমরা লোন পেয়ার নিয়ে ডিসকাস করবো না, আমরা অনলি বন্ড পেয়ার নিয়ে ডিসকাস করবো, এবং সেখান থেকে আমরা জেইই মেন এবং নিটের পিওয়াইকিউ সলভ করবো। তো আমরা এবার ভিএসইপিআর থিওরিতে জাস্ট বন্ড পেয়ার নিয়ে ডিসকাস করব। এখানে দেখো আমি একটা চার্ট করেছি, যেখানে টাইপ অফ মলিকুল, নাম্বার অফ বন্ড পেয়ার, স্ট্রাকচার, বন্ড অ্যাঙ্গেল আর এক্সাম্পল। ফার্স্ট অফ অল আমরা যদি একটা টাইপে আসি, সেটা হচ্ছে ধরা যাক AB2। AB2 মানে কি?
এখানে হচ্ছে এ হচ্ছে আমার সেন্ট্রাল অ্যাটম, অর্থাৎ এ অ্যাটমটা মাঝে আছে, আর বিটা হচ্ছে সারাউন্ডিং অ্যাটম। এবং আমি প্রথমেই বলে দিয়েছি কি উইদাউট লোন পেয়ার, মানে এখানে কোনো রকম লোন পেয়ার নেই, অর্থাৎ এ অ্যাটমে আমার দুটো ইলেকট্রন ছিল, দুটোই বন্ড তৈরি করে ফেলেছে। তাহলে এখানে কি হবে, এর সঙ্গে দুটো বন্ড হচ্ছে বি এর সিঙ্গেল বন্ড, তাহলে এদের মধ্যে রিপালশন কোথায় লোয়েস্ট হবে, যদি দুটোর মধ্যে বন্ড অ্যাঙ্গেল 180 ডিগ্রি হয়। তাহলে দুটোর মধ্যে বন্ড অ্যাঙ্গেল, নাম্বার অফ বন্ড পেয়ারস কটা, এখানে দুটো, তাহলে বন্ড অ্যাঙ্গেল কত হতে হবে এখানে 180 ডিগ্রি, অর্থাৎ এ আর বি এর মধ্যে 180 ডিগ্রি বন্ড অ্যাঙ্গেল হবে। তাহলে এই স্ট্রাকচারটা কি হবে, এই স্ট্রাকচারটা হচ্ছে আমার লিনিয়ার হয়ে গেল। আমাকে বন্ড পেয়ার গুলোর মধ্যে রিপালশন কমাতে হবে, তাহলে টোটাল স্পেসে আমার 360 ডিগ্রি যদি অ্যাঙ্গেল হয়, সেখানে দুটো বন্ড মধ্যে কোথায় অ্যাঙ্গেল থাকে রিপালশন লোয়েস্ট হবে, যদি দুটো অপোজিট দিকে থাকে, তাহলে সেটা কত অ্যাঙ্গেল 180 ডিগ্রি। তাহলে এখানে কোথায় হবে লিনিয়ার স্ট্রাকচার, নাম্বার অফ বন্ড পেয়ারস 2। এক্সাম্পল হচ্ছে আমাদের বেরিলিয়াম ডাইফ্লুরাইড, দ্যাট ইজ BeF2। নেক্সট আমরা যদি AB3 তে আসি, তাহলে এখানে বন্ড পেয়ার কটা, তিনটে, তাহলে 360 কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি কত আসে আমাদের 120, কারণ তিনটে বন্ড পেয়ার আছে, তিনজনের মধ্যে মিনিমাম রিপালশন হতে গেলে কি হতে হবে 120 ডিগ্রি। তাহলে স্ট্রাকচার কেমন হবে, এ এরকম থাকবে এবং সেখানে আমার এই হচ্ছে বি, তিনটে, এবং এই স্ট্রাকচারটাকে আমরা কি বলবো, দেখো তিনটে অ্যাঙ্গেল আছে, তাহলে ট্রাইগোনাল প্ল্যানার, এবং এক্সাম্পল কি BF3। দেখতে পাচ্ছ তিনটে বন্ড পেয়ার মানে কি, তিনটে বন্ডে ইলেকট্রন করেছে, মানে আমাকে গ্রুপ 13 এলিমেন্ট নিতে হবে, যার বাইরের শেলে আমার তিনটে ইলেকট্রন আছে, এবং এখানে একটা করে মোনোভ্যালেন্ট অ্যাটম নিতে হবে। দেখো এখানে তিনটে মোনোভ্যালেন্ট অ্যাটম নিয়েছি আমি তিনটে বন্ডের জন্য, তাহলে BF3। আগে দুটো ইলেকট্রন দরকার ছিল, তাই গ্রুপ 2 নিয়েছি, তার জন্য দুটো ফ্লুরিন, এখানে তিনটে ইলেকট্রন ছিল, তিনটে ফ্লুরিন, সবগুলোই বন্ড করে গেছে। নেক্সট আমাদের যদি AB4 টাইপ অফ মলিকুল থাকে, যেখানে আমার বন্ড পেয়ার কটা থাকবে, বন্ড পেয়ার থাকবে 4টে, তাহলে বন্ড পেয়ার যদি 4টে থাকে আমার স্ট্রাকচার এরকম হবে। এবং এখানে বন্ড অ্যাঙ্গেল হবে 109.5 ডিগ্রি, এবং এই স্ট্রাকচারটাকে বলা হয় টেট্রাহেড্রাল। 4টে বন্ড পেয়ার, তাহলে সেন্ট্রালে 4টি ইলেকট্রন থাকতে হবে, তাহলে গ্রুপ 14 এলিমেন্ট কে আছে, কার্বন, কার্বনের সঙ্গে কি হতে পারে CH4 হতে পারে, অথবা সিলিকনের সঙ্গে SiF4 বা SiH4 হতে পারে। তাহলে এই হচ্ছে আমাদের স্ট্রাকচার, দেখতেই পাচ্ছ। তাহলে BF2 স্ট্রাকচার লিনিয়ার, BF3 হচ্ছে ট্রাইগোনাল প্ল্যানার, আর AB4 এর ক্ষেত্রে আমার কি আসছে CH4 SiF4 টেট্রাহেড্রাল। এবার সিমিলারলি আমরা 5 দেখবো, 6 দেখবো। তো 5 আর 6 আমি পরের পার্টে দেখাচ্ছি তোমাদের। তো এবার আমরা 5, 6 আর 7টা বন্ড পেয়ার থাকলে কেমন হতে পারে স্ট্রাকচারটা দেখাবো। তাহলে 5, 6 মানে কি, 5 মানে কি AB5 এর সঙ্গে 5টা বি থাকবে, তাহলে 5টা বন্ড পেয়ার হবে এখানে। তাহলে স্ট্রাকচার কেমন হবে, স্ট্রাকচার হচ্ছে এরকম হবে, আমার এরকম একটা ট্রাইগন থাকবে, যেখানে আমার তিনটে বি বন্ডেড থাকবে, এবং এর সঙ্গে উপরে প্লেনে একটা বি আর নিচের প্লেনে একটা বি। এই স্ট্রাকচারটাকে বলা হয় ট্রাইগোনাল বাইপিরামিডাল। এখানে বন্ড অ্যাঙ্গেল দেখো, এই যে আমার ট্রাইগোনাল প্ল্যানার, এখানে আছে আমার 120 ডিগ্রি বন্ড অ্যাঙ্গেল, আর উপরে নিচে আছে 90 ডিগ্রি বন্ড অ্যাঙ্গেল। এক্সাম্পল হচ্ছে আমার PCl5। তাহলে এখানে কি হবে, এই প্লেনে আমার ট্রাইগন আছে, এবং উপরে একটা বি নিচে একটা বি, প্লেনে তিনটে বি, তাহলে তিনটের মধ্যে কত অ্যাঙ্গেল 120, উপরে 90 নিচে 90 এর সঙ্গে। নেক্সট আমি 6টা থাকে, তাহলে কি হবে AB6, 6টা বন্ড পেয়ার। এক্সাম্পল হচ্ছে আমার SF6 আমি নিতে পারি, এবং এখানে কি হবে তিনটে আর দুটো ছিল 5টা, তাহলে এখানে কি হবে, এখানে 4টে থাকবে, উপরে একটা নিচে একটা। তাহলে এখানে দেখো সব জায়গায় বন্ড অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি। এটার নাম কি, আমার এটার নাম হচ্ছে অক্টাহেড্রাল। সিমিলারলি যদি আমার 7টা থাকে, তাহলে এটা কি হবে AB7, 5টার জন্য মাঝে তিনটে, প্লেনে তিনটে, উপরে একটা নিচে একটা। 6টার জন্য প্লেনে 4টে, উপরে একটা নিচে একটা, তাহলে 7টার জন্য হবে প্লেনে 5টা, উপরে একটা নিচে একটা।
তাহলে এখানে হবে আমার পেন্টাগন, এই হয়ে গেল পেন্টাগন। এখানে এ, এখানে প্লেনে আমার 5টা বি, উপরে একটা বি, নিচে একটা বি। এটার নাম হচ্ছে আমার পেন্টাগনাল বাই পিরামিডাল। এক্সাম্পল হচ্ছে আমার IF7। বন্ড অ্যাঙ্গেল কত? উপরে 90, নিচে 90, আর প্লেনে কত আমার 360 কে 5 দিয়ে ভাগ করলে 72। তাহলে এই হচ্ছে আমাদের স্ট্রাকচার। যদি আমার দুটো বন্ড পেয়ার থাকে তাহলে দুটো কেমন থাকবে? সেন্ট্রাল অ্যাটমের সঙ্গে দুটো আমার লিনিয়ারলি থাকবে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে। তিনটে থাকলে কি হবে? তিনটে থাকলে আমার ট্রাইগোনাল প্ল্যানার হবে এরকম। চারটে থাকলে কি হবে? চারটে থাকলে টেট্রাহেড্রাল হবে। পাঁচটা থাকলে কি হবে? পাঁচটা থাকলে প্লেনে তিনটে থাকবে, উপরে একটা নিচে একটা, ট্রাইগোনাল বাইপিরামিডাল। ছটা থাকলে কি হবে? প্লেনে চারটে অর্থাৎ স্কোয়ার প্ল্যানার এবং তার উপরে একটা নিচে একটা, তাহলে সেটাকে বলবো আমরা অক্টোহেড্রাল। ছটা অ্যাঙ্গেলই আমার 90। সাতটা থাকলে কি হবে? প্লেনে 5টা, উপরে একটা নিচে একটা, পেন্টাগোনাল বাইপিরামিডাল। তাহলে এই হচ্ছে আমাদের স্ট্রাকচার এবং এই হচ্ছে এক্সাম্পল। আশা করছি তোমরা বন্ড পেয়ার গুলো দেখতে পাচ্ছ। যতগুলো বন্ড হচ্ছে ততগুলো ইলেকট্রন থাকছে, কারণ আমরা এখানে লোন পেয়ার কনসিডার করছি না। এই অবধি আমরা বোঝার পরে, ভ্যালেন্সিয়াল বোঝার পরে, যেখানে আমরা লোন পেয়ার দেখিনি কিন্তু শুধু বন্ড পেয়ার দেখেছি, এরপরে আমরা কিছু পিওয়াইকিউ সলভ করব, যেটা নিট অথবা জেই মেনে দিয়েছিল প্রিভিয়াস ইয়ার। তো এতক্ষণ ভিএসিপিআর শেখার পর আমরা এবার নিট আর জেই দুটোতে এই কোশ্চেন টাইপের দিয়েছিল কোশ্চেন 2021 নিট এবং জেই মেন 2019-এ। দেখো ম্যাথস দা কলাম আমি অপশন দিইনি, কারণ আমরা নিজেরাই সলভ করতে পারবো। বাদিকে কলাম 1-এ বলছে PCl5 SF6 CH4 BF3, আর ডান দিকে স্ট্রাকচার দেওয়া আছে। দেখো PCl5 মানে কটা বন্ড পেয়ার? এখানে 5টা বন্ড পেয়ার, 5টা বন্ড পেয়ার। তাহলে 5টা বন্ড পেয়ার যদি হয় তাহলে আমরা জানি কি ট্রাইগোনাল, নিচে থাকবে তিনটে প্লেনে আর উপরে একটা নিচে একটা। তাহলে প্লেনে তিনটে, উপরে একটা নিচে একটা, তাকে কি বলবো? ট্রাইগোনাল বাইপিরামিডাল। তাহলে এই হচ্ছে আমার এ এর সঙ্গে 4। তাহলে আমার এক্সাম্পল সরি অপশন কি হবে? এ এর সঙ্গে 4 হবে কারেক্ট। তারপরে আমার বি তে বলেছে SF6। SF6 মানে কি? 6টা বন্ড পেয়ার। 6টা বন্ড পেয়ার মানে কি? 5টা যদি প্লেনে 3টে, উপরে একটা নিচে একটা থাকে, 6টাতে কি হবে? প্লেনে 4টে, উপরে একটা নিচে একটা। সেই স্ট্রাকচারটাকে কি বলা হয়? সেই স্ট্রাকচারটাকে বলা হয় অক্টাহেড্রাল। তাহলে বি এর সঙ্গে চলে আসছে আমার 3। সি তে কি বলেছে? CH4। তাহলে 4টে বন্ড পেয়ার। 4টে বন্ড পেয়ার আমরা কি জানি? 4টে বন্ড পেয়ার আমাদের টেট্রাহেড্রাল হয়, যেখানে 109.5 ডিগ্রি। একটু আগে এক্সাম্পল দিয়ে বোঝালাম। তাহলে এখানে হবে 1, অর্থাৎ সি এর সঙ্গে আমরা পেলাম 1। BF3 মানে কি? 3টে বন্ড পেয়ার। 3টে বন্ড পেয়ার মানে কি? 120 ডিগ্রি অ্যাঙ্গেল হবে, 360 কে 3 দিয়ে ভাগ করি, তাহলে 3টে কি হবে? ট্রাইগোনালে থাকবে এবং তাহলে স্ট্রাকচার কি হবে? ট্রাইগোনাল প্ল্যানার। তাহলে ডি এর সঙ্গে আসবে আমাদের 2। এবার যেখানে কারেক্ট অপশন ছিল সেইটা আমাদের আনসার হবে। তো এইভাবে কিন্তু আমাদের ম্যাচিং দিতে পারে। তো এই অবধি আমাদের বন্ড পেয়ারের উপরে জাস্ট ভিএসিপিআর ছিল। এরপরে আমরা লোন পেয়ার ইনক্লুড করব এবং দেখব যে এই স্ট্রাকচার গুলো কিভাবে ডিস্টর্ট হচ্ছে আমাদের নাম্বার অফ ইলেকট্রন পেয়ার যদি একই থাকে, এবং সেখানে যদি বন্ড পেয়ারটা লোন পেয়ার দিয়ে রিপ্লেস করি তাহলে বন্ড অ্যাঙ্গেল কিভাবে কমছে এবং কিভাবে আমাদের নতুন স্ট্রাকচার আমরা পাচ্ছি। তো আজকের এই ভিডিওটি যদি তোমরা বুঝে থাকো তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং নোটিফিকেশন বেলটি প্রেস করে দিও, আর তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, কারণ আগামী দিনে আমরা এইভাবে টপিক ওয়াইজ এগিয়ে যাব এবং নিট 2025 এর আগে আমরা সম্পূর্ণ সিলেবাসটা কভার করার পরে পিওয়াইকিউ সলভ করব এবং চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন সলভ করব। নমস্কার।